সালামের পর সালাত ও সালামের পর আজ শনিবার 4 রজব 1446 হিজরি মোতাবেক 4 জানুয়ারি 2025 আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুস সালাতের ফিকুল জানাজার মাসাইল নিয়ে আলোচনা হচ্ছে। আজকে জানাজার পর্ব নম্বর হচ্ছে 9, আর আমাদের ধারাবাহিক ফিকহুস সালাতের যে মাসাইল চলে আসছে তার পর্ব নম্বর 64। এই পর্বে আমাদের যে বিষয়বস্তুটি রয়েছে সংক্ষেপে সেটি হচ্ছে মৃত ব্যক্তির যারা আপনজন রয়েছেন তাদেরকে তাজিয়ত করা। তাজিয়তটি অনেকে বুঝবেন না। তাজিয়াত আজ্জা ইউআজি, তাজিয়া মানে হচ্ছে তাদেরকে সান্ত্বনা দান করা, তাদেরকে ধৈর্য ধারণের জন্য উপদেশ দেওয়া এবং তাদের সাথে সেই সময় বসা এবং তাদেরকে দোয়া দেওয়া, আর তাদের যে প্রিয়জনকে তারা হারিয়েছেন তাকে দোয়া দেওয়া। তাজিয়া মানে বা তাজিয়ত মানে রাফেজি শিয়াদের সেই হারাম নাজাইজ তাজিয়াত নাই যা তারা করে থাকে, শোক মাতম ইত্যাদি, সেগুলি হারাম জি, সেগুলি হারাম জি। তাজিয়াত মানে হচ্ছে আরবি ভাষায় তাজিয়া মানে আজ্জা, মানে আজ্জা মুসাবান, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে রয়েছে যে ব্যক্তি কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে, যার উপর বিপদ নেমে এসেছে, বালা মুসিবত নেমে এসেছে, আপনজন প্রিয়জনকে হারিয়েছে, অথবা যে কোনো রকমের বালা মুসিবত এসছে, তাকে সান্ত্বনা যে দিল জি। তো এই তাজিয়াত বা সান্ত্বনা দেওয়ার সম্পর্কে আমাদের আলোচনা। সম্মানিত শেখ হাফেজাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে তুসান্নু তাজিয়াতুল মুসাবি বিল মাইয়িতি ক্বাবলা দাফনি আও বাদাহু, যারা কোনো আপন ব্যক্তি মারা যাওয়ার কারণে বিপদগ্রস্ত হয়েছে তাদেরকে ধৈর্য ধারণের কথা বলা, তাদেরকে তাসাল্লি দেওয়া, তাদেরকে সান্ত্বনা দেওয়া, এটি সুন্নাত। তাহলে কাজটি ফরজ নয়। ব্যক্তিকে আপনি চেনেন আর তার আপনজন প্রিয়জন মারা গেছে, তাকে সান্ত্বনা দেওয়া এটি কোনো ফরজ অজেব কাজ নয় যে কবিরা গুনাহ হয়ে যাবে। তবে একেবারে নিকটাত্মীয় যদি হয় তাহলে তার গুরুত্ব আরো বেশি বেড়ে যাবে। কাজটি হচ্ছে সুন্নাত। কার জন্য? যারা আশেপাশে রয়েছেন, আশেপাশে পাড়া প্রতিবেশী, আর প্রতিবেশীর সাথে যদি আবার আত্মীয় হয়, আত্মীয়র মধ্যে নিকট আত্মীয়, আরো কাছের আত্মীয়, ভাই বোন ইত্যাদি, আর যদি কাছের হয়, নিজের বংশের, নিজের গোত্রের, রাত দিন দেখা সাক্ষাৎ হচ্ছে, একই মসজিদে সালাত আদায় করেন 5 ওয়াক্ত, এইরকম যদি হয় তাহলে বিষয়টির গুরুত্ব আরো বেড়ে যায়। কিন্তু দূরে যদি হয় তাহলে সেটি আপন জায়গায় মুস্তাহাব সুন্নাত, আর তার জন্য সেখানে আপনার খরচা করে যেতে হবে সান্ত্বনা দেওয়ার জন্য, অথবা বা আপনাকে কষ্ট করতে হবে, সময় দিয়ে যেতে হবে না, জরুরি নাই। সেটা টেলিফোনও হইতে পারে, কোনো আজকাল সোশ্যাল মিডিয়ায় যে বিভিন্ন যোগাযোগ মাধ্যম রয়েছে সেগুলির মাধ্যমে হইতে পারে, একটি মেসেজ দিলেন হয়তো আপনি, তাতেও হইতে পারে জি। তো বলছেন যে মাইয়েতের যারা নিকট আত্মীয়, যারা বিপদগ্রস্ত হয়েছেন, যারা শোক সন্তুপ্ত, তাদেরকে সান্ত্বনা দেওয়া এটি সুন্নাত। সেটা দাফনের আগে হইতে হবে না দাফনের পরে হইতে পারে। বলছেন কাবুলা দাফনে আবাদা, সেটা দাফনের আগে হইতে পারে, এতেকালের সাথে সাথে, এখনো জানাজা হয়নি, দাফন হয়নি, আপনি সান্ত্বনা দেবেন। আর জানাজা হয়ে যাওয়ার পরে, দাফন হয়ে যাওয়ার পরেও দিতে পারেন, কিন্তু শোক অনেক পুরাতন হয়ে গেছে, তারপরে আবার সান্ত্বনা দিচ্ছেন আর শোককে আবার জাগিয়ে তুলছেন, এমনটা করে। এই জন্য সেটা 3 দিনের মধ্যে হওয়াটাই বেশি ভালো। 3 দিনের ভিতরেই, এতেকালের পরে 3 দিনের ভিতরে হওয়াটাই বেশি ভালো। কিন্তু 3 দিন পরে আর সান্ত্বনা দেওয়া যাবে না, না এমন কোন দলিল নেই, ওলামারা বলেছেন জি। সুতরাং সেটা করা যেতে পারে। তবে আপনি আপনি ধরেন শোক সন্তুপ্ত, আপনার আপনজন মারা গেছে, আর 3 দিন পরেও আপনি কাজকর্মে যাচ্ছেন না, 3 দিন পরেও আপনি মানে নিজেকে সামলাতে পারছেন, এমনটা হবেন না আপনি, মানে এমন ভেঙে পড়বেন না, আর কর্মবিরতি দিবেন না ইত্যাদি। এজন্য সৌদি আরবে আলহামদুলিল্লাহ এখানে যদি একেবারে নিকট আত্মীয় মারা যায়, যারা প্রবাসীও রয়েছেন, তাদেরকে এই আইন কানুনটি জেনে রাখা উচিত। এখানকার যে নিকট আত্মীয় মান বলতে, যদি বাপ মা মারা যায়, স্ত্রী মারা যায়, ছেলে মেয়ে মারা যায়, হ্যাঁ, কোনো মহিলা এখানে চাকরি করে হয়তো,
আর তার স্বামী মারা গেছে, তাহলে 3 দিন পর্যন্ত সেটা সরকারি ছুটি, তার অধিকার আছে, এই ছুটি নেওয়ার অধিকার আছে। অনেক ভাইরে জানে না, যার ফলে এই ছুটিটা নেন না তারা, হয়তো 1 দিন 2 দিন হয়তো অ্যাবসেন্ট করলো আর তারপরে গিয়ে হাজির হয়ে গেছে। তো 3 দিন পর্যন্ত শোক করবে, তার বেশি শোক করবে না। একমাত্র স্বামীর জন্য 4 মাস 10 দিন, সেটা ইদ্যতের বিষয়। জি। তো সান্ত্বনা দেবেন কিভাবে? যেই বাক্যগুলি রসুল্লাহ হাদিসে এসছে সেই বাক্য দিয়ে সান্ত্বনা দেওয়া বেশি ভালো, তবে নিজের ভাষা দিয়ে হইতে পারে। জরুরি নয় যে সেই দোয়াগুলির মাধ্যমে হইতে হবে, সেই বাক্যগুলির মাধ্যমে হইতে হবে। সেটা নিজের ভাষাতে হইতে পারে এবং আপনি নিজে বানিয়েও বলতে পারেন। জি। কিছু এই ক্ষেত্রে দোয়ায়ে মাসুরা অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত কিছু উক্তি রয়েছে, বাণী রয়েছে সান্ত্বনামূলক। বলছেন ফায়ুকালু লিমুসাবিন বিমাইয়িতিন, সুতরাং মৃত ব্যক্তির যারা শোক সন্তপ্ত পরিবার পরিজন, তাদেরকে বা প্রিয়জন তাদেরকে বলবে, একজন মুসলিম কি বলবে, ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা ফালতাসবির ওয়াল তাহতাসিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়েকে বলেছিলেন যখন তার বাচ্চা ইন্তেকাল করছে, ইন্না লিল্লাহি মা আখাযা, যা আল্লাহ নিয়েছেন তাও আল্লাহ। যেমন ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই আল্লাহর। কোরআন কারীমের যে মুসিবতের সময় বলার কথা আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটি দুআ নয়, এটি হচ্ছে আল্লাহর প্রতি ঈমান ইয়াকিনকে মজবুত করা, ধৈর্য ধারণের জন্য যেন আপনি সক্ষম হন আর দ্রুত ধৈর্য ধারণ করতে পারেন, এই জন্য। কিন্তু এটিকে অনেকে মনে করে যে দুয়া, আর তবে কেউ মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার সাথে আর কিছুই বললেন না, আপনি দোয়া দিলেন না, তারপর কোনো দোয়া দিলেন না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মাইয়াতকে দোয়া দেওয়া হলো না। সেটা হলো যে আমরা সবাই আল্লাহর এবং আল্লাহর কাছে ফিরে যেতে হবে। হ্যাঁ, শোকের সময় যখন আপনি শোকাহত হয়েছেন আপনি বলবেন, যখন কোনো কষ্ট পেয়েছেন আপনি বলবেন ইন্নারিল্লাহ মা আখাযা, যা কিছু আল্লাহ নিয়েছেন তাও আল্লাহর, ওয়ালাহু মা আতা, যা দিয়েছেন তাও আল্লাহর, ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা, প্রতিটি বস্তু আল্লাহর নিকট, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটই চূড়ান্ত ফয়সালা রয়েছে যে তার নির্দিষ্ট সময় নির্ধারিত রয়েছে, সময় নির্ধারণ করা আছে, আগে পরে হবে না। ফল তসবির, সুতরাং যেন ধৈর্য ধারণ করে বা আপনি ধৈর্য ধারণ করুন, ওয়াল তাহতাসিব, আল্লাহর কাছে নেকির আশা রাখুন। সহিহ বুখারী মুসলিমের হাদিস, সহিহ বুখারীতে 7377 নম্বর হাদিস, সহিহ মুসলিম 923 নম্বর হাদিস। এবং তার সাথে আরেকটি দোয়া রয়েছে, যাতে মাইয়াতের জন্য দোয়া রয়েছে এবং যারা মাইয়াতের পরিবার পরিজন শোকাহত তাদের জন্য দোয়া রয়েছে বা সান্ত্বনামূলক কথা রয়েছে। আল্লাহ মাগফির লি আবি ফুলান, আল্লাহ অমুকের বাবাকে তুমি ক্ষমা করে দাও যিনি মারা গেছেন, ওয়ারফা দারাজাত ফিল মাহদিইন, আর তার মর্যাদাকে উঁচু করো হেদায়েত প্রাপ্তদের ভিতরে। প্রথম কথা, হেদায়েত প্রাপ্তদের দলে সামিল করে এবং তার সম্মানকে উঁচু করো। ওয়াখলুফু ফি আকিবিহি ফিল গাবিরিন, এবং যারা তার আত্মীয় স্বজন আপনজন রয়েছেন দুনিয়াতে, তাদেরকে উত্তম বিকল্প দান করেন। ওয়াগফির লানা ওয়াল্লাহু ইয়া রাব্বাল আলামিন, এবং আমাদেরকে আল্লাহ ক্ষমা করুন এবং তাকেও ক্ষমা করুন, এই মাইয়াতকেও ক্ষমা করুন, হে রব্বুল আলামিন, হে বিশ্বজাহানের রব। ওয়াফসাহ লাহু ফি কবরিহি, এবং যিনি মৃত মাইয়াত তার কবরকে প্রশস্ত করুন। ওয়া নাওয়ির লাহু ফিহি, তার কবরকে আলোকিত করুন। সহিহ মুসলিমের হাদিস 920 নম্বর। বলছেন তারপরে কিছু মাসাইল, বলছেন তোসান্ন তাজিয়াত আহলিল মাইয়াতি ওয়ালা হাদ্দা লাহা, মাইয়াতের পরিবার পরিজনকে সান্ত্বনা দেওয়া সুন্নত এবং এই এর কোন সময়সীমা নির্ধারণ বলা হাদ্দাল্লাহ, কোন সময়সীমা নির্ধারণ নেই। তবে যেমনটা বললাম যে 3 দিনের মধ্যে হলে বেশি ভালো। যত বেশি শোকাহত হয় মানুষ, তত বেশি তার সান্ত্বনার প্রয়োজন রয়েছে। আর শোক যখন শেষ হয়ে গেছে দীর্ঘ সময়, এই নয় যে 1 মাস পরে 2 মাস পরে 6 মাস পরে, তবে কখনো হয়তো দেখা হয়নি, সাক্ষাৎ হয়নি, অথবা তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি, তখন সেটা করতে পারেন।
এবং এমন ভাষা দিয়ে, এমন কথা দিয়ে আপনি তাদেরকে সান্ত্বনা দেবেন যাতে তাদের সান্ত্বনা হয়। আপনি চিন্তা করবেন যে কোন কথাগুলি বললে তাদের সান্ত্বনা হবে। ইয়াকুফু মিন হুজনিহিম, এবং তারা যে মর্মাহত হয়ে রয়েছে সেটা যেন তাদের হালকা হয় বা সেটা থেমে যায়। ওয়াহমিলুহুম আলা সবরি ওয়ার রিযা ফি হুদুদিশ শারআ, এবং তাদেরকে যাতে করে উৎসাহিত করা সম্ভব হয় ধৈর্য ধারণের জন্য, আল্লাহর চূড়ান্ত ফয়সালা তকদির উপর সন্তুষ্টি প্রকাশের জন্য শরীয়তের সীমারেখায় থেকে। এই নয় যে যখন শোকাহত হইল তখন একেবারে এমন হয়ে গেল যে শরীয়তের যে সীমারেখা রয়েছে তা ছড়িয়ে গেল, আল্লাহর তকদিরের উপর আল্লাহর ফয়সালা অসন্তুষ্টি, আর তারপরে একবারে ভেঙে পড়া, আর তারপরে এমন কোন কথা বলা যেটা আল্লাহকে অসন্তুষ্ট করে, না, এমন কোনো কথা নেই। ওয়াইয়াদউল মাইয়্যিত ওয়াল মুসাব, যেমন মাইয়্যিতের জন্য, মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন, তেমনি যারা মাইয়্যিতের পরিবার পরিজন তাদের জন্য দোয়া করবেন। আর এই সান্ত্বনা দেওয়ার জন্য বিশেষ কোন জায়গা নির্ধারণ করা এমন কোন শরীয়তে নেই যে করতে হবে। তবে কেউ যদি প্রয়োজন মনে করে তাহলে সেটা করবে। যে যেখানে দেখা করা সম্ভব বা তার সাথে যোগাযোগ করা সম্ভব সেখানে যোগাযোগ করবে। তাই বলছেন তাজুজুত তাজিয়াতু ফি কুল্লি মাকান, যে কোনো জায়গায় সান্ত্বনা দেওয়া যেতে পারে শোকাহতদেরকে। ফিল্মা খবর সেটা কবরস্থানে, কবরস্থানে জানাজা দাফনে গেছেন আর সেখানে গিয়ে, অসুখ বাজারে দেখা গেছে সেখানে হইতে পারে, অল মুসাল্লা সে কোনো জায়গায় যেখানে জানাজা হচ্ছে সেখানে, জানাজা সালাত হচ্ছে সেখানে হইতে পারে, অল মসজিদে, মসজিদেও হইতে পারে, মসজিদে নামাজ পড়তে গেছেন আর সেখানে দেখা হয়েছে, জি জুমা পড়তে গেছেন সেখানে দেখা হয়েছে, যেখানে দেখা সাক্ষাৎ হয়ে যায়। অল বাইত, বাড়িতে গিয়েও হইতে পারে, জি। আবার অফিসেও হইতে পারে, ধরেন আপনার অফিসের কলিগ বা সাথী সঙ্গী, আর সেখানে আহ, বা তার যাতায়াত রয়েছে, দেখা সাক্ষাৎ হয়ে গেল, আপনি জানেন যে তার আপনজন মারা গেছে, সেখানে তাকে সান্ত্বনা দেওয়া। ওয়াজুজ আন ইয়াজতামা আহলুল মাইয়্যিত ফি বাইতিন, আর মৃত ব্যক্তির পরিবারের লোকেরা যদি কোনো বিশেষ একটি বাড়িতে একত্রিত হন, যে পুরুষরা অমুক বাড়িতে একত্রিত হবেন, মহিলারা অমুক বাড়িতে অমুক বাসায় একত্রিত হবেন, আর সেখানে আপনারা এসে দেখা সাক্ষাৎ করতে পারবেন মৃতের পরিবারের সাথে, সেটাও জায়েজ। সেটা জায়েজ, সুন্নত নয় কিন্তু জায়েজ। কোন বাড়িতে অথবা জায়গায় ফায়াকসুদুহুম মান আরাদা তাজিয়া, যারা সান্ত্বনা দিতে চায় তারা সেখানে যেতে পারবে। ওয়াইউআযজিহিম, তাদেরকে সান্ত্বনা দেবে আর সেখানে ধর্ণা দেবেন না, সেখান থেকে ফিরে চলে আসবে। কিছু লোকেরা সেখানে খাওয়ার জন্য বসে থাকে, এটা হারাম। আরব দেশে এই কুপ্রথা চালু হয়েছে, এটি শাইখ সালেহ আল ফওজান হাফেজাহুল্লাহ তাআলা সেটিকে বিদআত বলেছে, জঘন্য বিদআত এটি, যে খাওয়ার জন্য বসে থাকবে, যে কখন হোটেল থেকে অর্ডার হবে আর খাবার আসবে আর খাবে দাবে না। ধীরে ধীরে এই বিদআত আমাদের দেশের ওই জঘন্য বিদআতের দিকে গড়িয়ে যাচ্ছে। লা ইয়াজুজু লিআহলিল মাইয়্যিতি তাখসিসুল লিবাসিন মুআয়্যান, মৃত ব্যক্তির পরিবার পরিজনের জন্য বিশেষ কোন পোশাক গ্রহণ করা জায়েজ নয়, যে সবাই সান্ত্বনা দেওয়ার জন্য আসবে আর আমরা শোকাহত সুতরাং বিশেষ রঙের কাপড় পরবো, না, মোটেই জায়েজ না। যেমন আমাদের দেশে বিধবা মহিলারা সাদা কাপড় পরতো, সাদা শাড়ি পরতো, না, মোটেই না, মোটেই না। আর শোকের জন্য কালো কাপড় কেউ ব্যবহার করে, কালো টুপি ব্যবহার করে, এগুলি জায়েজ না, এগুলো বিদআত, এগুলো হাফেজি শিয়াদের জঘন্য বিদআত। কাল আসওয়াদে মাসলান, যেমন কালো কাপড়, হ্যাঁ, শোক, হ্যাঁ, মাতমের, দুঃখ কষ্টের প্রতীক হচ্ছে কালো পোশাক, না, এগুলি ইসলামে জায়েজ নেই। কেন? লেমা ফিহি মিন আত-তাসাখখুত আলা কাদাইল্লাহ কাদারিহি, আপনি যখন বিশেষ ধরনের পোশাক পরিধান করছেন এতে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাদা, চূড়ান্ত ফয়সালা এবং তকদিরের উপর অসন্তুষ্টি প্রকাশ করছেন, এবং আপনি কাফির বিজাতিদের বা পথভ্রষ্ট জাহান্নামীদের আপনি অনুসরণ করছেন। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বাদ দিয়ে, খোলাফা রাশিদের তরিকা বাদ দিয়ে, সাহাবায়ে কেরামদের আদর্শ বাদ দিয়ে, কারণ তারা এমনটা করেননি। হ্যাঁ, তারা শোকাহত হয়েছেন, তাদের আপনজনকে হারিয়েছেন, তাদের ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু বিশেষ পোশাক তারা পরিধান কখনো করেন। আচ্ছা, মুসলিমদেরকে তো সান্ত্বনা দিবেন, কিন্তু অমুসলিম যদি আপনার পরিচিত হয়, পাড়া প্রতিবেশী হয়, তাহলে তাদেরকে সান্ত্বনা দিতে পারবেন কি না? বলছেন তাজুজু তাজিয়াতুল কুফফার, কাফেরদেরকে সান্ত্বনা দেওয়া জায়েজ যদি তাদের আপনজন প্রিয়জনকে হারায় তাহলে। কিন্তু আর একটি দিক থেকে সাবধান, সেটা হচ্ছে তাদের মাইয়াত যে কুফুরের অবস্থায়, শিরকের অবস্থায় মারা গেছে, ইসলাম বহির্ভূত জীবনযাপন করে মারা গেছে,
তওবা করে কালিমা পড়ে আসেনি তাদের জন্য দোয়া করা, হ্যাঁ, তাদের উপর, হ্যাঁ, মার্সি হোক, দয়া হোক, আর তাদেরকে ক্ষমা করুক, এটা বলা কাবিরা গুনাহ। জি, কাবিরা গুনাহ, মানে ইমান ভঙ্গ হইতে পারে। জি, মিন গায়রে দুআইন লিমাইয়্যিত, তাদের মৃত ব্যক্তি যেন দোয়া করা যাবে না। ইন কানু মিম্মান লা ইউযহিরুল আদা লিল ইসলাম ওয়াল মুসলিমিন, আপনি সান্ত্বনা কখন দিতে পারবেন? যদি জানেন যে এরা হচ্ছে আহ আপনার সাধারণ অমুসলিম, এরা বিশেষ ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী, আর ইসলামের শত্রু, কট্টর শত্রু, তারা শত্রুতা পোষণ করে, আর আপনি জানেন প্রমাণ প্রমাণ আপনার কাছে আছে হাতে নাতে যে তারা ইসলাম মুসলিমের বিরুদ্ধে শত্রুতা করে, তাদেরকে সান্ত্বনা দেওয়া জায়েজ নয়। তাদেরকে সান্ত্বনা দেওয়া জায়েজ নয়, কারণ তারা হচ্ছে হারবি। জি। তারপরে লেখক বলছেন ওসান্ন আইউসনা আলী আহলিল মাইয়্যিতি তাআমুন, আর একটি সুন্নত হচ্ছে যে মৃত ব্যক্তির পরিবার পরিজন যারা শোকাহত, তাদের জন্য খাবার দাবার তৈরি করে তাদের বাড়িতে পাঠিয়ে দেবেন। তাদের বাড়িতে পাঠিয়ে দেবেন, তাদেরকে নিয়ে বসে খাবেন, তাদের বাড়িতে গিয়ে তাদের সাথে খাবেন, কারণ তাদের খাবার পাঠিয়ে দিলে অনেক সময় খেতে চাইবে না। এটা সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জাফর রাদিয়াল্লাহু তাআলা মুতার যুদ্ধে, বর্তমান জর্ডনে, সে মুতার এলাকা, শহীদ হয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তার স্ত্রী, তার কচি কাঁচা কয়েকটি বাচ্চা রয়েছে। বললেন সাহাবাই কেরামদেরকে বা নিকট আত্মীয়দেরকে, ইসনাউ আলে জাফারিন তাআমান, জাফারের পরিবার পরিজনের জন্য তোমরা খাবার প্রস্তুত করো। ফাইন্নাহুম আতাহুম মা ইউশগিলুহুম, তাদের উপর এমন বিপদ আপদ নেমে এসেছে যে তাদের আহ, অভিভাবককে হারিয়েছে, বাচ্চারা এতিম হয়েছে, আর বাচ্চার মা বিধবা হয়েছে। সুতরাং তারা তা নিয়ে বড়ই উদ্বেগে রয়েছে, কষ্টে রয়েছে, বিপদে রয়েছে। সুতরাং তাদের জন্য খাবার তৈরি করা, তারা নিজেরা কোনো খাবার তৈরি করবে না বাড়িতে খাবার থাকলেও। তো এটি সুন্নত কাজ। কিন্তু এর বিপরীত হচ্ছে যে আপনারা সবাই দলে দলে যাবেন, আর ভোজ করা হবে 3 দিনে 40 সাথে, অথবা যেই দিন জানাজা পড়তে গেছেন সেই দিনে ধর্ণা দিয়ে বসে আছেন যে মাইয়েতের বাড়িতে গোটা গ্রামের লোক, তাদের কাছ থেকে তারা টাকা পয়সা দিচ্ছে, হ্যাঁ খাবার দাবার তৈরি করো বিভিন্ন এলাকায়। এসব হারাম কাজ, এগুলো হিন্দুদের কুপ্রথা, যেগুলি জায়েজ না। বিজাতির অনুকরণ, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা যাদের অনুকরণ করে তাদের দলে শামিল হবে, দুনিয়াতে এবং আখিরাতেও শামিল হবে। আল্লাহ হেদায়েত দান করুন এইসব বিদাতি মুসলিমদের। বলছেন যে খাবার তৈরি করবে অন্য লোকেরা মৃতের পরিবার পরিজনের জন্য, আর তাদের কাছে খাবার পাঠিয়ে দেবে, যেমনটা বললাম, তার চাইতে ভালো হবে যে খাবার নিয়ে গেলেন আর তাদের সাথে গিয়ে বসে খেলেন। আর মহিলাদের সাথে বসলে চলো খাওয়া দাওয়া করে নাও, আর পুরুষরা পুরুষদের সাথে বসলে চলো খাওয়া দাওয়া করে নাও। ওয়ায়ুকরাহু লিআহলিল মাইয়িতি সুন্নাতু আমিলিন নাস, মাইয়েতের পরিবারের জন্য খাবার তৈরি করা, জনগণের জন্য, গ্রামবাসীর জন্য, যারা জানাজায় শরীক হয়েছে তাদের জন্য, যারা কবর খনন করেছে তাদের জন্য, এগুলি মাকরু তাহরিমি বলছেন কিন্তু এটি জঘন্য বিধাত, আর বিদাত হারাম। মাকরু তাহরিম মানে হারাম। আর ওলামাই কেরামগণ অনেক সময় হারামকে এই ভাষা দিয়ে তারা ব্যবহার করে থাকে, ওয়াজতিমা আলিহে, এবং এই খাবার দাবারের জন্য একত্রিত হয়। কিসের জন্য? গ্যাদারিং, সব খাওয়ার জন্য, সব ভোজ যেটাকে বলা হয়, এই হারাম কাজ। জি। তারপরে আরেকটি বিষয় হচ্ছে যে মৃত ব্যক্তির ওপর কান্না করা জায়েজ কিনা। কান্না করা যদি, হ্যাঁ, চোখের অশ্রু প্রবাহিত করে হয়, আর তাতে কোনো রকমের রোদন নয়, বয়ান করা নয়, আর মৃত ব্যক্তির গুণগান করছেন, আপনি ভালো গুণগুলি চর্চা করছেন যে তিনি এই ছিলেন, তো সেই ছিলেন, তো এই ছিলেন, তিনি এই করেছেন সেই করেছেন, এগুলি হারাম, এগুলি হারাম। জি। এমনিতে শুধু যদি কান্না করে তো জায়েজ রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে রাহমা বলেছে, রহমত, মানুষের মায়ের কারণে চোখ দিয়ে পানি আসেন। বলছেন ইয়াজুজুল বুকা আলাল মাইয়িত, মৃত ব্যক্তির ওপর কান্না করা জায়েজ। জি। তাহলে কান্না করা সুন্নত নয়। জি। জরুরি নয় যে স্ত্রী মারা গেছে কান্না করতে হবে, স্বামী মারা গেছে জরুরি যে কান্না করতে হবে, বাপ মারা গেছে, মা মারা গেছে কান্না করতেই হবে, কোনো জরুরি নয়।
কান্না কেউ করলে জায়েজ সেটি। কিন্তু এই জায়েজের জন্য শর্ত হচ্ছে ইনলাম ইয়াকুন মাহু নাদবুন আও নিয়াহা, যদি সেই কান্নায় মৃত ব্যক্তির গুণগান বর্ণনা করেন, গুণকীর্তন না করে, আও নিয়াহাতুন, অথবা তাতে রোদন না করা হয়, বয়ান করে হাওমাও করে কান্না না হয়। ওয়াহরম শাক্কুস সাওব, কাপড় ফেড়ে ফেলা, জি, এটি জায়েজ নয়। জাহিলিয়াতে যুগে লোকেরা করতো কি, কাপড়কে, জামা কাপড়কে ধরলো আর ছিঁড়ে ফেলে দিল শোক মাতম করে, আর সেটা দিয়ে তারা দেখাতো যে হ্যাঁ, এই মাইয়াতকে, মৃত ব্যক্তি আমরা খুব ভালোবাসি, তাই এসব কাজ করছি, এটি হারাম, জায়েজ না। ওয়ালাতমুল খুদুদ, এইরকমই গাল চাপড়ানো হারাম, জায়েজ নয়। ওরা ফুসত, উচ্চ স্বরে বয়ান করে কান্না করা, জায়েজ নয়। মৃত ব্যক্তিকে আযাব, শাস্তি দেওয়া হবে যদি মৃত ব্যক্তি জানে যে এই এলাকায় এইসব কুপ্রথা আছে। হ্যাঁ, যে নাজায়েজ কান্না করবে, নাজায়েজ কান্না মানে তারা কাপড় ফাড়বে, তারা গাল চাপড়াবে, তারা বয়ান করে কান্না করবে, তারা মৃত ব্যক্তির খুব গুণগান বর্ণনা করবে, এসব করবে, আর তারপরে তাদেরকে নিষেধ করে যায়নি, অথবা তাদেরকে বলে গেছি, অথবা তারপর সন্তুষ্টি প্রকাশ করে গেছে যে আমার উপরে মায়া থাকলে তোমরা ঠিকই কান্না করবে, তাহলে অবশ্যই তাকে আযাব হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু হাদিস রয়েছে। তো আযাব হবে মাইয়াতকে তার কবরে, এদা নিহা আলাইহি, যদি রোদন করে কান্না করা হয়, আর বিশেষ করে সে যদি সেটাকে পছন্দ করে থাকে অথবা ওসিয়ত করে গিয়ে থাকে। দুটি হাদিস দিয়ে আমরা শেষ করবো। আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আমহালা আলা জাফরিন সালাসান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফরের পরিবার পরিজন, স্ত্রী, ছেলে মেয়েদেরকে 3 দিন অবসর দিলেন, মানে 3 দিন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গেলেন না সান্ত্বনা দেবেন। আচ্ছা ঠিক আছে, তাদের উপর এমন শোক এসেছে, তাতে ভেঙে পড়েছে, কারণ সমস্ত বাচ্চারা সব নাবালক, নাবালিকা। তো তারপরে তৃতীয় দিন গেলেন, 3 দিন পরে তিনি গেলেন। সুম্মা আতাহু, তার আসলেন আর এসে বলে, লা তাবকু আলা আখি বাদাল, আজকের পরে আমার ভাই জাফর, চাচাতো ভাই জাফর বিন আবি তালেব, আবু তালেবের ছেলে, আলী রাদিয়াল্লাহু তাআলা আপন ভাই, আমার ভাইয়ের ওপর আজকের পরে তোমরা কেউ কান্না করবে না, 3 দিন হয়ে গেছে, আর কান্না যেন না হয়। সুম্মা কালা, তারপর উদউলি বানি আখি, ডাকো আমার ভাতিজাদেরকে, ডাকো ভাতিজাদেরকে ডেকে নিয়ে আসো। ফাজি আবে না, বলছেন আব্দুল্লাহ, জাফরের ছেলে আব্দুল্লাহ বলছেন যে আমরা ছোট ছোট কচি কাঁচা ছিলাম, আমরা ভাইরা সব, আমাদেরকে নিয়ে আসা হলো কান্না আফরোখুন, আমরা এত কচি ছিলাম, ছোট ছোট বাচ্চা ছিলাম, যে আমরা হচ্ছে পাখির বাচ্চার মতো, পাখির বাচ্চার মতো ছিলাম। ফাকাল, আর চুলগুলি আমাদের বিক্ষিপ্ত হয়েছিল, চুল বড় বড় হয়ে গেছে আর বিক্ষিপ্ত হয়ে আছে, সবাই কান্নাকাটি, আমরা কান্নাকাটি করেছি, আম্মাও কান্নাকাটি করেছি, আম্মা কোনো পরিচর্যা আমাদের করেননি, শোকে ভেঙে পড়েছেন এমন। ওদ ওলি আল হাল্লাক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও আর নাপিত ডেকে নিয়ে আসো। আল্লাহ, জি, সেলুনে যারা কাজ করে, হাল্লাক, মাথা মুন্ডনকারীকে ডেকে নিয়ে আসো, নাপিতকে ডেকে নিয়ে আসো। আমার আহু, সেই নাপিত যখন আসলো তাকে বললেন, হালাক রুসানা, আমাদের মাথা মুন্ডন করে দিল। মাথা মুন্ডন যদি শোকের জন্য করে, যে শোক নেমে এসেছে, মাথা মুন্ডন যেমন হিন্দুরা করে, জি, এটা জায়েজ নয়, তাদের কিছু ক্রিয়াকর্ম আছে, এসব যদি করে মৃতকে কেন্দ্র করে, তাহলে হারাম, জায়েজ নয়, কাফের বিজাতির অনুকরণ। কিন্তু আর চুল খুব বড় বড় হয়েছিল, আর হয়তো চুলে উকন হয়ে গেছে, আর তারপরে খুব অবস্থা খারাপ হয়ে আছে, সুতরাং চুলগুলিকে মন্ডন করে দাও, এটি কোনো অসুবিধা নেই। হাদিসটি আবু দাউদে রয়েছে, নাসাইতে রয়েছে। সর্বশেষ হাদিস ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাইয়াতু ইউআযাবু ফি কবরিহি, মৃত ব্যক্তিকে তার কবরে আযাব দেওয়া হয়, শাস্তি হয়, বিমা নিহা আলাইহি, যদি তার উপর রোদন করে বয়ান করে কান্না করা হয়। সহিহ বুখারী মুসলিম হাদিস, সহিহ বুখারীতে 1292, সহিহ মুসলিমে 927 নম্বর হাদিস। এখানে আজকের আলোচনা শেষ করেছি। জাযাকুমুল্লাহু খাইরান, ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।